বার্সেলোনার রাজপথে এখন শুধু একটিই দাবি, তা হলো ইরানকে মুক্ত করো। গত ডিসেম্বরে শুরু হওয়া সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। গত 21 ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় জড়ো হয়েছিলেন শতাধিক ইরানি নাগরিক। তাদের একটাই দাবি, নিজ দেশের সাধারণ মানুষকে বাঁচাতে মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রয়োজন। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যে। তারা নিশ্চিত করেছে এ পর্যন্ত 7,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আরও 11,700 জনের মৃত্যুর খবর এখনও যাচাই করা হচ্ছে। বিক্ষোভকারীরা বলেছেন, এই হিংস্র শাসন থেকে বাঁচতে বিশ্ব শক্তির হস্তক্ষেপ ছাড়া আর কোনো পথ খোলা নেই। ঠিক এই সময়েই উত্তাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 19 ফেব্রুয়ারি তিনি তেহরানকে সরাসরি 10 থেকে 15 দিনের সময়সীমা বা আলটিমেটাম বেঁধে দিয়েছেন। ট্রাম্পের সাফ কথা, হয় পারমাণবিক বিরোধ মেটান, নয়তো এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা ইরান আগে কখনো দেখেনি। ট্রাম্প ইতিমধ্যেই সীমিত আকারে সামরিক হামলার পরিকল্পনা টেবিলে রেখেছেন। কূটনীতির টেবিলেও চলছে শেষ মুহূর্তের লড়াই। গত 20 ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পর তারা একটি পাল্টা খসড়া প্রস্তাব তৈরি করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি এখন যেভাবে বাড়ছে তাতে বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, তবে কি বড় কোনো যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য? একদিকে রাজপথে রক্তের দাগ, অন্যদিকে আন্তর্জাতিক ক্ষমতার লড়াই। আগামী 10 দিন ইরানের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এটা এখন অনেকটাই স্পষ্ট।